সাপের মনির খোঁজে পুরোটা জীবন পার করে দেয়া সাপুড়েদের আজও দেখা যায় এদেশের গ্রামেগঞ্জে। অনেকেরই বিশ্বাস একবার নাগনাগিনীর মণি হাসিল করতে পারলেই মিলবে ৭ রাজার ধন এবং অসীম ক্ষমতা। এবার প্রশ্ন হলো, সাপের কি আসলেই মণি থাকে? ইচ্ছাধারী নাগনাগিনী কি সত্যিই কি মানবরূপ ধারণ করতে পারে? এসব নিয়ে বিস্তারিত থাকছে পলাশ খানের প্রতিবেদনে। ছেলেবেলায় আমরা অনেকেই হয়তো নানি দাদির কোলে বসে সাপ সম্পর্কে রোমাঞ্চকর সব গল্প শুনেছি, যেগুলোর বাস্তবিক কোনো ভিত্তি নেই বলেই প্রমাণ করেছে বর্তমানের আধুনিক বিজ্ঞান। তবু এসব কল্পকাহিনী আজও বেশ চর্চিত হয় এদেশের গ্রামীণ সমাজে। চলুন আজ এসব কেচ্ছার আসল কাহিনী জানব। কালনাগিনীর ছোবলে নিশ্চিত মৃত্যু। প্রচলিত এই মিথ্যার আসল সত্য হল, কালনাগিনীর বিষ এতটাই হালকা ধরনের যে এর বিষ কখনো একটি মানুষকে মেরে ফেলতে পারে না। চিকিৎসা বিজ্ঞানে এই সাপের ছোবলে কারো মৃত্যু হয়েছে বলে জানা যায়নি। সাপ দুধ পান করে। এই অবাস্তব গল্পের সত্যটা হলো, সাপ মূলত ইঁদুর, টিকটিকি ও ব্যাঙ খেয়ে বেঁচে থাকে। এরা মাঝে মধ্যে গোয়াল ঘরে ঢোকে মূলত ইঁদুরের খোঁজে। সাপ কখনোই দুধ পান করে না। এদের পাকস্থলী মোটেই দুধ হজম করার উপযোগী নয়। এমনকি দুধ সাপের দেহে বিষের মতো প্রতিক্রিয়া ঘটায়, ফলে দুধ পানে তাদের মৃত্যু পর্যন্ত হয়ে থাকে। অন্যদিকে সাপের জিহ্বার আকৃতিও গরুর দুধের বাট চুষে দুধ বের করার উপযোগী নয়। মূলত দীর্ঘদিন সাপকে পানি পান না করালে এরা তীব্র পিপাসায় পানি ভেবে দুধ পান করে, পরবর্তীতে অসুস্থ হয়ে মৃত্যু মুখে পতিত হয়। সাপের মনির খোঁজ পেলে সে পাবে ৭ রাজার ধন এবং অসীম ক্ষমতা। প্রচলিত এই গুজবটির বিন্দু মাত্র সত্যতা নেই। আসল তথ্য হলো, সাপের কখনোই কোনো প্রকার মণি থাকে না। এমনটা থাকলে সাপকে মেরে ফেলার পর অবশ্যই তা পাওয়া যেত। তবে কোনো কোনো সাপের সায়োলোলিথিয়াসিস নামক রোগ হলে তাদের লালাস্রাবের গ্রন্থিতে ছোট ছোট পাথর হয়, যা মাঝে মধ্যে কোনো কোনো সাপের মুখেও পাওয়া যায়। আজব ব্যাপার হলো, মানুষেরও এই রোগ হয়ে থাকে। কেউ নাগিনীকে মেরে ফেললে তার নাগ সেই হত্যাকারীকে খুঁজে বের করে প্রতিশোধ নেয়। এই কল্পকাহিনীটি বাংলা সিনেমার দৃশ্যে বেশ রোমাঞ্চকর লাগলেও বাস্তবতা হচ্ছে, সাপের পক্ষে প্রতিশোধ নেওয়াটা অসম্ভব। কারণ সাপের মস্তিষ্ক এতটাই ছোট যে কোনো ঘটনাকে মনে রেখে সেটার প্রতিশোধ নেওয়ার মতো স্মৃতিশক্তি সাপের নেই। সাপ বাঁশে কিংবা বীণের সুরে নাচে। বহুল প্রচলিত এই ভুল ধারণাটি আজও অনেকে সত্য ভেবে বিশ্বাস করেন। কিন্তু সত্যটা হলো, সাপের তো কানই নেই। সে সুর এবং শব্দ কোনোটাই শুনতে পায় না। শব্দ বা বিপদ সংকেত শোনার জন্য সাপের চোয়ালের নিচে নরম হাড়ের তৈরি স্নায়ুতন্ত্র রয়েছে, যার ফলে সাপ কম্পন কিংবা শ্রবণ স্পন্দন গ্রহণের মাধ্যমে পরিস্থিতি বুঝে থাকে। বিশেষজ্ঞদের মতে, সাপুরের ছন্দময় অঙ্গভঙ্গি, বাঁশির নড়াচড়া, আওয়াজের কারণে মাটিতে কম্পন ইত্যাদি কারণে সাপ এদিক ওদিক দুলতে থাকে।